এই জন্য দেশ কারো কিছু আসে যায় না। আর বাংলাদেশে জুলাইকে ধ্বংস করেছে এনসিপি নামক একটা প্ল্যাটফর্ম। অসংখ্য জুলাই যোদ্ধা এর মধ্যে তারা অলরেডি খেয়ে দিয়েছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। মানে বেশিরভাগই সেটা কি আছে না? উত্তর হচ্ছে আমাদের কার্যক্রম থেকে বোঝেন আমরা কারা। জুলাই মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা দিয়ে আজকে শুরু করতে চাই। বাংলার বুকে জুলাই এনেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম। আর বাংলাদেশে জুলাইকে ধ্বংস করেছে এনসিপি নামক একটা প্ল্যাটফর্ম। সারা বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম গড়ে। এই প্ল্যাটফর্ম যদি ঐক্যবদ্ধ থাকতো আজকে জুলাই যোদ্ধারা এত বিপদের মধ্যে পড়তো না। আপনারা কি দেখতে পাচ্ছেন? সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে যারা জুলাই এনেছিল তাদেরকে চিহ্নিত করে এক এক করে খুন করার গুম করার নতুন নীল নকশা শুরু করে দিয়েছে সেই পরাজিত পুলিশ লীগ। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি অসংখ্য জুলাই যোদ্ধা এর মধ্যে তারা অলরেডি খেয়ে দিয়েছে। জুলাইয়ের একটা শ্রেষ্ঠ উদাহরণ আমাদের শহীদ হাদি শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে নির্মমভাবে খুন করেছে। একটা খুনিকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয় নাই। আমরা কি দেখতে পাচ্ছি এগুলো? আজকে আমরা এদিকে যাব, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। তারা কতক্ষণ বলে যে বিশেষ ব্যক্তিদেরকে তারা গানম্যান দেবে। তুতুমারি এই সমস্ত গানম্যানের এই বিশেষ ব্যক্তি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছি। ওই জামাতের নেতা, ওই বিএনপি নেতা, গুটি কয়েক সিলেক্টিভ মানুষ যারা এমনিতে নিরাপত্তা পায় তাদেরকে আপনারা নিরাপত্তা দিতে বসে আছেন, অথচ যার নিরাপত্তা প্রয়োজন তাকে আপনারা চিনছেন না। গত 1.5 থেকে 2 বছর এই অথর্ব উপদেষ্টা সরকার আমাদের এই সরকার ব্যবস্থা নিয়ে নিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই 1.5-2 বছরে কি এমন পরিবর্তন হয়েছে? গত 54 বছর ধরে এই বাংলাদেশে যে সংস্কৃতি চলছে কোনটার পরিবর্তন হয়েছে? আপনার আমাদেরকে দেখান। একটা পরিবর্তন হয় নাই। ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই মারামারি হচ্ছে, মানুষ খুন হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে রাস্তাঘাট অবরোধ হচ্ছে, আগুন জ্বলছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, কোনো পরিবর্তন তো নাই। তাহলে আপনারা এই 1.5 থেকে 2 বছর জাতির থেকে কেন আপনারা ছিনিয়ে নিলেন? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে এটা কি এখনো মানে বেশিরভাগই সেটআপ কি আছে না? উত্তর হচ্ছে আমাদের কার্যক্রম থেকে বোঝেন আমরা কারা। এই বেশিরভাগই আমরা তো বারবার সেটা প্রমাণই করে দিচ্ছে যে তারা কারা। আমাদের প্রশ্ন, এই জাতীয় পার্টি কিভাবে ইলেকশন অংশগ্রহণ করে? আরেকটা প্রশ্ন, যে ইলেকশনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে সেই ইলেকশনে বিপ্লবের ধ্বজাধারী বিপ্লবকে দখল করা তথাকথিত এনসিপি কি করে সেই ইলেকশন অংশগ্রহণ করে? তার মানে কি দাঁড়ালো? কি প্রমাণ হলো? একই প্রশ্ন, এই গণ অধিকার পরিষদ কিভাবে সেই ইলেকশনে অংশগ্রহণ করে যে ইলেকশনে জাতীয় পার্টি অংশগ্রহণ করে? তার মানে কি দাঁড়ালো? সমস্ত কিছু জুলাইয়ের বিপক্ষে আজকে সেটআপ হয়ে গেছে। ক্ষমতার বাটবাটোয়ারা, আসন সব তাদের মতো হয়ে গেছে। এই জন্য দেশ কারো কিছু আসে যায় না। এই বাস্তবতা এখন আমাদের সামনে।